ছোট ছোট করে আলু কেটে ভাপিয়ে নিচ্ছি আর দেবো রাঙালু, কুমড়ো শাক সব একসঙ্গে ভাপিয়ে নেব। এই রান্নাটা লাউ শাক দিয়ে হয়, সজনে ডাঁটা দিয়েও হয়। দুটো এলাচ, লবঙ্গ আর দারুচিনি, একটু জিরে, এইটুকু আদা একসঙ্গে বেটে নেব। মশলাটা বেটে নিলাম। এই একই মশলার মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ, ভালো করে মিক্স করে নেব। ভেজে নেব মটর ডালের বড়ি, পোস্ত আর তিল দিয়ে, সাদা তিল দিয়ে, কালো জিরে দিয়ে বড়িটা যে বানিয়েছিলাম সেই বড়িটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে বড়ি, তুলে নেব। এবারে বড়ি ভাজার তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা। হয়ে গেলে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু জল, মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো কুমড়ো শাক, আলু আর অল্প রাঙালু, এটা পেঁপে দিলেও হয়। দিয়ে দেবো একটু চিনি আর কাঁচা লঙ্কা কোচানো, আর দেবো ভেজে রাখা বড়িগুলো। একটু ঢাকা দিয়ে 2-1 মিনিট রান্নাটা হতে দেব। 2-1 মিনিট পরে বড়ি আছে তো ঝোলটা টেনে নেবে। যদি ঝোল খেতে চান আর একটু জল দিয়ে দেবেন, গরম জল। সব শেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। হয়ে গেল আমার কুমড়ো শাক দিয়ে একদম সম্পূর্ণ নিরামিষ, হালকা পাতলা বড়ি দিয়ে আলু দিয়ে মাখা মাখা তরকারি। ছোট ছোট করে আলু কেটে ভাপিয়ে নিচ্ছি আর দেবো রাঙালু, কুমড়ো শাক সব একসঙ্গে ভাপিয়ে নেব। এই রান্নাটা লাউ শাক দিয়ে হয়, সজনে ডাঁটা দিয়েও হয়। দুটো এলাচ, লবঙ্গ আর দারুচিনি, একটু জিরে, এইটুকু আদা একসঙ্গে বেটে নেব। মশলাটা বেটে নিলাম। এই একই মশলার মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ, ভালো করে মিক্স করে নেব। ভেজে নেব মটর ডালের বড়ি, পোস্ত আর তিল দিয়ে, সাদা তিল দিয়ে, কালো জিরে দিয়ে বড়িটা যে বানিয়েছিলাম সেই বড়িটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে বড়ি, তুলে নেব। এবারে বড়ি ভাজার তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা। হয়ে গেলে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু জল, মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো কুমড়ো শাক, আলু আর অল্প